দাড়ি কাটে, আবার কেউ অ্যারেস্টের বইয়ে দাড়ি রাখে। কথা কয় না কা? ইসলামটারে ব্যবহার করছে কি দুনিয়ার স্বার্থে। অ্যারেস্ট এড়ানোর জন্য দাড়ি কাইটা ফেলছে, আর একজনে কলাপাতা বিছায়া দাড়ি রেখা শুইছে। কথা কয় না? কিন্তু কোন একজন আলেমরে দেখছেননি, এই যে এত এত আলেমরে ধরছে মারছে, কোন একজন আলেম অ্যারেস্ট এড়ানোর জন্য দাড়ি কাইটা দিছে? কথা বলেন না কেন? দাড়ি কাটছে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। ইসলাম আর ইমানের উপর আমরা এতটা অটল আছি, আমরা মনে করি আমাদের সম্মান ইজ্জত ইলিম আল্লাহর নবীর ওয়ারিস, যেমন ওয়ারিস সূত্রে আমরা এটা প্রাপ্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়ারিস যদি কেউ দাবি করে, নবীজির সম্মান নিয়ে যেমন আপনি ওয়ারিস হয়েছেন, ইলিম পেয়ে যেমন আপনি ওয়ারিস হয়েছেন, নবী এই দিনের দাওয়াতের জন্য ইমানের পরীক্ষা দিতে গিয়ে জেল খেটেছে, জুলুম নির্যাতন সহ্য করেছে, না খেয়ে দিন কাটিয়েছে। তাহলে আপনি যদি নায়েবে নবী হন, আল্লাহর নবীর ওয়ারিস হন, আপনাকেও জেলে যেতে হবে, রিমান্ডে যেতে হবে, আয়না ঘরে যেতে হবে, ডান্ডা বেরি পড়তে হবে, আপনাকে মসজিদ মাদ্রাসাকে তাড়িয়ে দিবে, বেইজ্জত করবে, গালিগালাজ করবে, রাজাকার বলবে, জঙ্গি বলবে। আমরা বলি ডেম কেয়ার, এগুলো পাত্তা দেই না, এগুলো আমরা প্রত্যেক সূত্রে পাওয়া। কথা বলে ঠিক কিনা? নতুন কি? এটা তো আগের থেকে হয়ে আসছে। সামনে যারা আলেম হবেন তাদেরকেও আগাম বার্তা দিয়ে যায়, তোমাকেও জঙ্গি বলা হবে। এটা মাস্ট বি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর পর্যন্ত, কয় বছর? সবাই তুলু তুলু করছে। কি তুলু তুলু কন্যাকা? নবীজিকে বলছে আল আমিন, শ্রেষ্ঠ বিশ্বাসী, খালি বিশ্বাসী না, as-সাদিক আল মাসদুক, চিরসত্যবাদী, যার জীবনে একটা মিথ্যা কথা বলেনি। কাফেররা বলছে, আবু জাহেলে বলছে, উতবা বলছে, সাইবা বলছে, উকবা ইবনে আবি মুআইত বলছে, মুগীরা বলছে, ওলীদ বলেছে, আবু লাহাব বলেছে। শুধু আলামিন বলে নাই, সমস্ত মীমাংসার জন্য মুহাম্মদকে সাব্যস্ত করেছে। হাজরে আসওয়াদ প্রতিস্থাপন করতে হবে। গ্রুপ হইল 4টা, বংশ হইল 4টা, মারামারি কিলাকিলি আমরা রাখবো, চৌধুরীরা রাখবো আমরা রাখবো, ভুইয়া গোষ্ঠী আমরা হাজরে আসওয়াদ রাখবো। লাগছে কিলাকিলি। সমাধানের পথ কি? সমাধানের পথ হলো আগামীকাল প্রত্যুষে সকালবেলা সবার আগে যিনি কাবা ঘরে আসবেন তিনি ফয়সালা করবেন কে হাজরা আসওয়াদ রাখবেন। আল্লাহর কি কুদরত! বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে পরের দিন কাবার চত্বরে হাজির হয়ে যায়। এখন মাতবুরি করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই জড়ো হয়েছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা 4 গোষ্ঠী থেকে 4 জন লিডার দেন। যেই লিডার মানি আপনারা সবাই, লিডারে করলে আপনারা খুশি। এবার 4 গোষ্ঠী থেকে 4 জন লিডার দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর বিছাইলেন, চাদর বিছিয়ে নিজ হাতে পাথরটাকে চাদরের উপর রাখলেন। এবার 4 গোষ্ঠীর 4 লিডার রেখে 4 কোণার ধরো, ধরছে 4 গোষ্ঠীর 4 লিডার। নবীজি বললেন, আপনার লিডার পাথর ধরছেনি? এই গ্রুপের রেজে গেলেন, হ তোমাদের লিডার পাথর ধরছেনি? বলে হ। তোমাদের 4 গ্রুপের সবাই খুশি হন। নবীজি বললেন, যাও 4 জনে পাথর নিয়ে রাখো। কাছে নিলেন, নবীজি নিজ হাতে পাথর বসায় দিলেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবীজিকে কতটা ভালোবাসতো। দুনিয়ার তাদের সমস্ত গচ্ছিত মালগুলো নবীজির কাছে রাখতেন, আমানত। এটা ব্যাংক ছিল, ব্যাংক। নবীজি ছিলেন ব্যাংক। নবীজির কাছে বেঈমানদের টাকা পয়সা অস্ত্র সব জমা রাখতেন। এই জন্য হিজরতের রাত্রে নবীজি যখন রাতের বেলা আবু বকরকে নিয়ে হিজরত করে চলে যাবেন, ওই সময় বিশ্বনবী যাতে আমানতগুলো যথাযথভাবে সবার কাছে পৌঁছাইতে পারেন, সাইয়্যিদুনা আলীকে নবীজির খাটের উপর শোয়াইয়া চাদর আবৃত করে সব মালামাল বুঝিয়ে দিয়ে হিজরতের রাতে নবীজি হিজরত করে চলে যান। 40 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গরিবের সহযোগিতা করতেন, ঋণগ্রস্তের ঋণ হালকা করে দিতেন, বোঝা বহন করতেন, মানুষকে হকের কথা বলতেন, বন্ধুত্ব স্থাপন করতেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 40 বছর পরে যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে লোকেরা এক আল্লাহকে বিশ্বাস করো তাহলে তোমরা সফল হয়ে যাবা, তখনই লিডারদের মাথায় বাড়ি পড়ছে।
কিরে কালসাপ পুষলাম এতদিন, 40 বছর পর্যন্ত ভাতিজারে এত লেখাপড়া করিলাম, এত আদর করলাম, এত যত্ন করলাম, এত কিছু করলাম, আর এখন তারা 33 কোটি দেবতার বিরুদ্ধে কথা বলে এক আল্লাহর পথে ডাকে, তাওহীদের কালিমা উচ্চারণ করে, সত্যের বাণী উচ্চারণ যখন করছে তখনই দুশ্মনে পরিণত হয়ে গেছে। তখন আপন চাচা আবু লাহাবে বলছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তুমি আমাদের সারাটা দিন নষ্ট করছো, এই জন্যই তুমি আমাদেরকে এখানে জমা করেছো। তুমি একটা পাগল, তুমি একটা কবি, তুমি একটা গণক, তুমি একটা আটপোড়া, তুমি একটা জাদুঘর। বিশ্বনবীকে এই সমস্ত গালি দিয়েছে। আজকের সমাজে যখন আপনার ভাতিজা আলেম হয়, ছোটবেলায় যখন ছোট্ট ছোট্ট কেরাত পড়ে মাইকে সবাই বাহবা দেয়, অমুকের পোলাটা তো খুব সুন্দর তেলাওয়াত করলো রে, গজল গাইলো খুব সুন্দর, না আস্তে আস্তে হাফেজও হয়ে গেছে, এবার তারাবি পড়ায়, সবাই খুব খুশি, কত সুন্দর তারাবি পড়াইছে দেখছো, এই ছেলেকে সবাই খুব মহব্বত করে, সবাই বাহবা দেয়। আস্তে আস্তে যখন কিতাব পড়া শুরু করে, ওই ছেলেটাই যখন আলেম হয়, মুফতি হয়, এলাকাত আইসা বলে মাজারের সেজদা দেওয়া যাবে না, শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না, কুফরি তন্ত্র মন্ত্রে বিশ্বাস করা যাবে না, এই সেই করা যাবে না, ভাস্কর্য করা যাবে না। তখনই যেই মুরব্বীরা তুলু তুলু কইরা বাতিজারে এত আদর করত, ওই মুরব্বীরা কয় হে জঙ্গি হয়ে গেছে। কথা কন না কা? তাহলে আমিও বাতিজারে কই, বাতিজা রেডি থাকো, তুমি যে আলেম হইতাছ তুমিও জঙ্গি, তুমিও মৌলবাদী হইবা। এটা রাসূলুল্লাহ কেউ বলছে, আর তোমাকে বলবে না তুমি নবীর উত্তরসূরি? উত্তরসূরি হইলে তো সব কিছুর উত্তরসূরি হইতে হইব, খালি দাওয়াত খাওয়ার উত্তরসূরি হইলে হবে? গালি শোনার উত্তরসূরি হইতে হইব না? আমার শায়েখ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বেটারা খালি দাওয়াত খাওয়ার উত্তরসূরি না, আলেম হইছো ওসমানী, তোমার উপর গালি আসবে, মিস নাই। আরে তাসলিমা নাসরিনে আমার শায়েখ আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে প্রবন্ধ লিখেছে, বই লিখেছে, কয় বিপ্লবী আজিজুল হকের, বিপ্লবী আজিজুল হক লিখছে, লিখে ইচ্ছা মতে গালিগালাজ। তো আমরা ওইটাকে স্বাভাবিক নিছি। আপনি কি বলবেন আমাদেরকে? বলেন, জঙ্গি বলবেন, মৌলবাদী বলবেন, উগ্রবাদী বলবেন, আন্নাল রাজাকার বলবেন, দেশদ্রোহী বলবেন, স্বাধীনতা বিরোধী বলবেন, দেশের দুশ্মন বলবেন, সব বলা হয়ে গেছে, সব দেখাও শেষ হয়ে গেছে। এই দেশের জনগণ দেখেছে, এই দেশের সত্যিকার দেশপ্রেমিক থাকলে আলেমরা আছে। করোনায় সেটা পরীক্ষা হয়েছে, বন্যার সময় পরীক্ষা হয়েছে, করোনার সময় একজনকেও পাওয়া যায় নাই, বুদ্ধিজীবীদেরকে পাওয়া যায় নাই, আমাদের শিল্পপতিদেরকে পাওয়া যায় নাই, একমাত্র আলেমরা মানুষের লাশ নিয়ে নিয়ে গোসল দাপন করে জীবনের রিস্ক নিয়ে দেশপ্রেমের পরীক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি পরীক্ষা করবেন আর কি বলবেন? বলেন, কিছু যায় আসে না। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধা দিয়ে, যন্ত্রণা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি করবে। আপনি হকের পথে থাকবেন, সত্যের পথে থাকবেন, আপনার মালের ক্ষতি হবে, ব্যবসার লস হবে। আপনি সত্য উচ্চারণ করবেন, অনেক কিছু হারাবেন। ওয়াল আনফুস, জানের ক্ষতি হবে। ওয়াস সামারাত, ফসলের ক্ষতি হবে। এটা ঈমানের পরীক্ষা, এটা ঈমানের পরীক্ষা। এই পরীক্ষা দিয়েই তো আপনাকে চূড়ান্ত সফলতার দিকে যেতে হবে, জান্নাতে যেতে হবে। পরীক্ষা ছাড়া কোনো জিনিস হয় না। পরীক্ষা ছাড়া কেউ ডাক্তার হয় না, পরীক্ষা ছাড়া কেউ ইঞ্জিনিয়ার হতে পারে না, পরীক্ষা ছাড়া কেউ ব্যারিস্টার হতে পারে না। কষ্টের পর কষ্ট, রাত নাই দিন নাই, লেখাপড়া করতে 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 করতে, পরীক্ষা দিতে দিতে তবেই সে ডাক্তার হয়। আমরাও চাই দুনিয়াতে ক্ষুধা আসুক, ভয় আসুক, যন্ত্রণা আসুক, অসুস্থতা আসুক, জানের ক্ষতি হোক, মালের ক্ষতি হোক, সম্পদের ক্ষতি হোক, কিন্তু ঈমানের পথ থেকে আমরা লড়বো না। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল হারাবো না, বিশ্বাস হারাবো না। সব পরীক্ষা দেওয়ার পরেই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ চূড়ান্ত ফয়সালার দিন আমরা জান্নাত চাই। বলেন ইনশাআল্লাহ। তাহলে পরীক্ষা আসেনি, কষ্ট আসেনি। এই যে সমস্ত ভাইয়েরা আছেন সাধারণ ফ্যামিলির, এদের কষ্ট বেশি, অসুস্থতা, রোগ বালাই। আমাদের মা বোনদের অনেক কষ্ট আছে, সংসারে চলে না, সংসারে যন্ত্রণা, স্বামী কাজ করে না, বাচ্চারা কথা শুনে না, অসুস্থতা ছাড়ে না, এরপরে আপনার ব্যবসা যেটা দেই এটাতেই মাইর খায়, আছে না? আছে। এগুলাতে হতাশ হবেন না, হতাশ হবেন না। আপনার কাজটা কি তখন? আপনার কাজটা হলো সবর। কি সবর? ওই কথাটা আমি বলছিলাম, একজন মুমিনের জীবনে দুইটা সাইড, হয় শুকরিয়া আদায় করবেন আর না হলে সবর করবেন। শুকরিয়া আদায় কখন করবেন? যখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবস্থা ভালো রাখবেন, আপনার ব্যবসাও ভালো চলছে, আল্লাহকে ভুলে যাবেন না।
আপনি চাকরি ভালো করতেছেন, বেতন পাচ্ছেন, আল্লাহকে ভুলে যাবেন না। জমিনে ফল হচ্ছে, ফসল হচ্ছে, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। যখনই আল্লাহর কোনো নিয়ামত পাইবেন, সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আমার শরীরটা সুস্থ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষগুলো একটা হাদিস শোনায় দেয়, চমৎকার হাদিস, চমৎকার হাদিস। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। জান্নাতে সবার আগে কাদেরকে আল্লাহ ডাক দিবেন? কোন নামাজিকে আল্লাহ সবার আগে ডাক দিবেন এই কথা কোথাও লেখা নাই। কোন রোজাদারকে সবার আগে জান্নাতে যাওয়ার জন্য ডাক দেওয়া হবে এটাও বলা নাই। যাকাত যিনি দিয়েছেন তাকে সবার আগে ডাক দেওয়া হবে এটাও বলা নাই। যারা রোজা রাখছে এদেরকে ডাক দেওয়া হবে এটাও বলা হয় নাই। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেছে, এদেরকেই সবার আগে জান্নাতে ডাক দেওয়া হবে। এই জন্য মুমিন যখনই ভালো অবস্থায় থাকবে শুকরিয়া আদায় করবে কার? প্রশংসা সব কার? জোরে কয় না, সব প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এটাই আমরা আলহামদুলিল্লাহ সূরাতে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? আর জোরে কোন কার? এটা হলো আমার যখন অবস্থা ভালো থাকবে। আর যখনই কোনো মুসিবত আসবে, যখনই কোনো বিপদ আসবে, আমাদেরকে কি করতে হবে? সবর করতে হবে। আল্লাহ পাক বলছেন দুঃখের সময়, অসুস্থতার সময়, কঠিন বিপদের সময় দুইটা কাজ মুমিন করবে। কয়টা কাজ? আজকের থেকে মা বোনদেরকে বলে রাখি, আমার বাবাজিদেরকে বলে রাখি, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি যাবেন না, দৌড়াবেন না। কোনো বাবাই কারো কিছু করতে পারে না, কোনো মাজারওয়ালা কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, তোমার যদি প্রচন্ড ক্ষুধা লাগে তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও, ধৈর্য ধরো, আর আল্লাহর কাছে চাও রব্বুল আলামিন আমার রিজিকের অভাব দূর করে দেন। আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে আমার কাছে চায় রিজিকের জন্য, আমি আল্লাহ সদা প্রস্তুত থাকি তার রিজিকের অভাব দূর করে দেওয়ার জন্যে। আমার মা বোনদেরকে ডেকে বলি, ও মা বোনেরা, আপনার বাচ্চার দরকার, কোনো মাজারওয়ালার ক্ষমতা নাই বাচ্চা দেওয়ার, কোনো বাবার ক্ষমতা নাই, বদনা বাবা, ল্যাংটা বাবা, কত বাবা যে আজকে আবিষ্কার হয়েছে। বাবাদের কোনো ক্ষমতা নাই, কারো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? সব ক্ষমতা আল্লাহর। এজন্য সাহায্য চাইবেন কার কাছে? বিপদে সাহায্য কার কাছে? দিলে সাক্ষী দেন তো আপনি, আপনি মনে মনে স্মৃতির পাতায় আপনি একটু ঘুরে আসেন তো। এমন কোন সময় কি আপনার জীবনে যায় নাই যেই সময় আপনি চূড়ান্ত নিরাশ হয়ে গিয়েছিলেন, যে না আর পারতেছি না, মনে হয় আর পারবো না, মনে হয় এবার সব শেষ হয়ে যাবে। মনে মনে আল্লাহকে ডেকেছেন আর বলছেন, আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, কেউ নাই। আমি আমার জীবনের কথা বলতে পারি, এমন অনেক সময় হয়েছে চূড়ান্ত মুসিবতের সময় আল্লাহ উদ্ধার করেছে। করে নাই আপনাদের? এমন সবার জীবনে কম বেশি আছে। এই জন্য আল্লাহকে যদি দিল থেকে কেউ ডাকে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য অন্যরকম একটা নিয়ামত মিয়া, এটা অন্যরকম একটা ইবাদত। ধৈর্য, সবর। আপনি জানেন কিয়ামতের কঠিন ময়দানে আমরা যারা নামাজ পড়েছি, নামাজের জন্য নির্দিষ্ট সওয়াব দেওয়া হবে। কোথায় ওই কথা বলা নাই নামাজের সওয়াব বেহিসাব দেওয়া হবে, কথা বলা নাই। রোজার জন্য নির্দিষ্ট সওয়াব দেওয়া হবে, মিজানের পাল্লায় আপনার নামাজের সওয়াব পাবেন, এতটুকু কথার কথা বললাম। রোজার সওয়াব এতটুকু, জাকাতের সওয়াব এতটুকু, হজের সওয়াব এতটুকু, উমরা করছেন নির্দিষ্ট সওয়াব আছে, কোরআন তেলাওয়াত করছেন নির্দিষ্ট সওয়াব আছে। যত আমল আছে সব আমলের সওয়াব মিজানের পাল্লায় নির্দিষ্ট আছে, সীমিত আছে। কিন্তু
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র সবরের কথা বলেছে, ওয়া ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কেবলমাত্র যারা সবর করে নেওয়ালা, ধৈর্য ধারণকারী, এদেরকে সওয়াব দেওয়া হবে বিগাইরি হিসাব, কোন হিসাব ছাড়া। কত সওয়াব দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। সবর এত বড় একটা নিয়ামত। সবর 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 করেন, সবরের কোনো বিকল্প নাই। এই মেয়ার আপনার অসুস্থ হয় না? আপনারা অসুস্থ হইলে ভেঙ্গে পড়বেন না, মুসিবতে বললে ভেঙ্গে পড়বেন। একটা হাদিসে পড়েছি, প্রত্যেকটা মুমিনের জন্য জান্নাতের নির্দিষ্ট আসন লেখা আছে, এটা অমুকের। কিন্তু আমরা আমাদের আমলের ঘাটতির কারণে ওই আসনে যেতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাঝে মাঝে মুসিবত দেন, কষ্ট দেন, রোগ দেন, যন্ত্রণা দেন, আর এইগুলার বদৌলতে আমলের ঘাটতি পূরণ করে তার আসনে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবি ওয়ালা ওয়াসাবি ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন। কতগুলা বলছি। নবীজি বলেন, মুসলমানের জীবনে যদি যন্ত্রণা আসে, কষ্ট আসে, পেরেশানি আসে, চিন্তা আসে, এরপরে কষ্ট আসে, এরপরে আপনার যন্ত্রণা আসে, অসুস্থতা আছে, যাই কিছু আসে না কেন আমার আপনার জীবনে, হাত্তা শাওকাতি শাকুহা, এমনকি আপনার পায়ে যে একটা কাঁটা বিদ্ধ হয়েছে, হাঁটতেছেন, মুমিন ব্যক্তির পায়ে কাঁটা বিদ্ধ হয়েছে, রাসূলুল্লাহ বলেন, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। যদি আপনার অসুস্থ হয়, আপনার গুনাহ মাফ হচ্ছে। ক্ষুধার যন্ত্রণা পাচ্ছেন, আপনার গুনাহ মাফ হবে। আপনাকে কেউ জুলুম করছে, গুনাহ মাফ হবে। আপনার ব্যবসা নষ্ট হয়েছে, আপনার গুনাহ মাফ হচ্ছে। আপনার ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, আপনার গুনাহ মাফ হচ্ছে। এমনকি মুমিনের পায়ে যে একটা কাঁটা বিদ্ধ হয়, ওই কাঁটা বিদ্ধ হওয়ার কারণেও তার গুনাহ মাফ হয়। আর জোরে কয় না সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত নবীদেরকে বলা হয়েছে ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডিরেক্টলি আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়ালা তাসতাজিল লাহুম। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্ব নবীকে দেখতে গেলেন। নবীজির কোন এক স্ত্রী ঘরে রাসূলুল্লাহ শুয়ে আছেন। হযরত ফাতেমা বলেন, বাবাকে গিয়ে দেখলাম, বাবার অবস্থা বড় ভালো না। নবীজির শরীরে প্রচন্ড জ্বর, জ্বরের কারণে নবীজির শরীর গরম উত্তপ্ত হয়ে আছে। কপাল আর মাথা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, পানি ঝরতেছে, ঘামতেছে। আমি আমার বাবাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বাজি, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি শেষ নবী, আপনি সর্বশ্রেষ্ঠ নবী। ও আব্বাজি, ও আমাদের নবীজি, আপনি কষ্ট করতেছেন প্রচন্ড জ্বরের মধ্যে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করলেই তো হয়। আল্লাহ তো দোয়া করার সাথে সাথে আপনার রোগ কমায় দিবে, সুস্থ করে দিবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারে, ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। মাগো, আমি শুধু একা কষ্ট করি পৃথিবীতে তাই নয়, পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষা এসেছে নবীদের, তারপরে তাদের পরের স্থান যাদের, তাদের পরীক্ষা, এরপরে পরীক্ষা, এরপরে পরীক্ষা। অর্থাৎ যে যত বড় মর্যাদার অধিকারী, যে যত বড় ঈমানদার, তার জীবনে পরীক্ষাও এতটা কঠিন। কেমন কঠিন? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তো নিশ্চয়ই আপনারা শুনেছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল, সম্পদ ভরপুর ছিল, স্ত্রী আছে, পাড়া প্রতিবেশী আছে, সম্ভ্রান্ত একজন মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন পরীক্ষায় ফেলে দিলেন, সারা শরীরে প্রচন্ড পছন্দ ধরে গেল, সমস্ত শরীরের গোস্তগুলো যেন খসে খসে পড়ে যাচ্ছে। অবস্থায় দুর্গন্ধ হয়ে গেছে শরীরে। ধীরে ধীরে সমাজের লোকরা তাকে বয়কট করলো, আস্তে আস্তে নিজের আপনজনরা দূরে সরে গেল। ইতিহাসের পাতায় লেখে তার এক ভাই ছিল, সেই ভাই একদিন দেখতে এসেছে, এসে দেখে আইয়ুবের শরীরের থেকে গন্ধ বের হয়েছে,
ভাই কাছে নেওয়া গিয়ে দূরের থেকে কথা বলে চলে গেছে, আর কোনোদিন ভাইকে দেখতে আসে নাই। এইভাবে ভাই চলে গেল, সন্তানগুলাও ধীরে ধীরে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চলে গেল। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে পছন্দরে দুর্গন্ধ হয়ে গেছে। সমাজের লোকেরা প্রেশার ক্রিয়েট করে এই সমাজ থেকে তাকে বাইর করে দিল। দূরে কোথায় ময়লা ডাস্টবিনের কাছে আইয়ুবকে ফেলে দিল। এটা মনে হয় ময়লা হয়ে গেছে, ময়লা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কাজ বড় ছিল আল্লাহর কাছে, আল্লাহর দরবারে প্রচন্ড ধৈর্যের সাথে আল্লাহ 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 ডাকতে 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 হযরত আইয়ুবের শুধুমাত্র স্ত্রী ছাড়া আর কেউ তাকে দেখাশোনা করতো না। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তাকে যেভাবেই পারে যেভাবেই পারে খানা পিনার ব্যবস্থা করত। একটা সময় আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বলল, ওগো স্বামী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না কেন, আল্লাহ আপনাকে যেন সুস্থ করে দেয়। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, ও আমার স্ত্রী, আমার অসুস্থ হয়েছি কয় বছর, না হয় 6 মাস, না হয় 3 বছর, আর না হয় 18 বছরই ধরলাম, কিন্তু আল্লাহ আমাকে সুস্থ রাখছেন তো অনেক বছর অনেক বছর অনেক বছর। ওই সময় যদি আল্লাহ 40 বছর আমাকে সুস্থ রাখতে পারে, তো 2, 4, 5 বছর আর 10 আর 15 আর 18 বছর অসুস্থ থাকলে আমি কেন হতাশ হয়ে যাব? আমি হতাশ হওয়ার পাত্র নই। তখনই স্ত্রী বুঝে ফেললো এই অসুস্থতা তাড়াতাড়ি কমবে না, এই জন্য নিজে বাসায় বাসায় কাজ করে করে স্বামীর খেদমত করত, স্বামীর খানা পিনার ব্যবস্থা করত। দুনিয়ার সব সরে গেছে, কিন্তু অর্ধাঙ্গিনী স্ত্রী সরে যায় নাই। এখানে আমাদের স্ত্রীদের জন্য শিক্ষা। ও আমাদের মা বোনরা, আপনার স্বামী যত যাই হোক, স্বামীকে ছেড়ে যাবেন না। দুনিয়া সবাই ছেড়ে যেতে পারে, কিন্তু স্ত্রীর উচিত না স্বামীকে ছেড়ে যাওয়া। স্বামীর দুঃখের দিনে যদি আপনি সাথী না হতে পারেন, তো সুখের দিনে আপনি সাথী হবেন কেন? কথা বলেন ঠিক কিনা? একটা স্ত্রী পারে তার স্বামীর দুঃখ কাটায় উঠতে, আবার স্ত্রী পারে একটা স্বামীকে ফেলে চলে যেতে। একটা স্ত্রী পারে একটা পুরুষের জীবনের সফলতার সর্বোচ্চ আসরে পৌঁছায় দিতে। যেই পুরুষটা সাকসেস হয়েছে, সফল হয়েছে, প্রতিটা পুরুষের পিছনে গিয়ে দেখেন স্ত্রীর ভূমিকা ছিল অনন্য ভূমিকা। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম ওহী নাজিল হওয়ার পর খাদিজার ঘরে আসছেন, ভয়ে কাঁপতেছেন শরীর, এসে বললেন, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি। কোথায় খাদিজা? আমার ভয় করছে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপর ভয় করতেছে, তাড়াতাড়ি কম্বল দাও, চাদর দাও, চাদর দাও। হযরতে খাদিজা বিচলিত হন নাই। সাইয়্যিদাতুন নিসা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে চাদর আবৃত করলেন, কম্বল দিয়ে পেঁচিয়ে ধরলেন। নবীজি বলতেছেন, খাদিজা রে, আমার জানের উপর ভয় হচ্ছে, আমি কি কিছু হয়ে যাবে কিনা। তখন শক্ত মাঝির মতো মস্তুল ধরে হযরতে খাদিজা কিছু কথা বলছেন, যেটা সমস্ত স্ত্রীদের জেনে রাখা দরকার। খাদিজা কি বলছেন? আরে নবীজি কাঁপতে কাঁপতে নিজে বলতেছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমার ভয় করছে, আমার কিছু হয়ে যাবে নাকি, আমি কি আর বাঁচবো কিনা, এমন ধরনের কথা বলছেন। তখন খাদিজা বিচলিত হন নাই। খাদিজা বলছে, কাল্লা, একটা শব্দ বলছে, কাল্লা, কখনো আপনি ধ্বংস হবেন না, কখনো না, নো নেভার, ইম্পসিবল, আপনি ধ্বংস হতে পারেন না। ওয়াল্লাহি, খোদার কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা। কত কঠিন কথা বলছেন খাদিজা, বলছেন আল্লাহর কসম, আপনাকে আল্লাহ বেইজ্জত করবেন না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, আমার বিশ্বাস আপনাকে আল্লাহ বেইজ্জত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক ওয়া তাকরিজ যায়ফা। আপনার ভিতরে আমি 5টা গুণ দেখেছি, 5টা গুণ। নবীজির ভিতরে কয়টা গুণ দেখছি? হযরতে খাদিজা বলছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনাকে আমি দেখেছি আপনি আত্মীয়তার সম্পর্ক মজবুত করে রাখেন। ভাই, চাচা, বাবা, ছেলে, পাতা, পাড়া প্রতিবেশী সবাইকে মিলে জিলে চলেন। রাসূলুল্লাহ হিলফুল ফুজুল করেছিলেন অনেক আগে সবাইকে নিয়ে চলার জন্য। লা তাসিলুর রাহিমা, এরপর ওয়া তাহমিলুল কাল্লা, ক্ষুধার্ত, অনাথ, গরিব এই মানুষগুলোকে আপনি সাহায্য করতে আমি দেখেছি। ওয়া তাকসিবুল মা'দুমা, যাদের কিচ্ছু নাই এদের ঋণের বোঝা, সব বোঝা আপনি নিজের মাথার উপর বহন করেছেন। ওয়া তাকরিজ যায়ফ, মেহমানদের কদর করতে দেখছি আপনাকে। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, পথহারা মানুষগুলোকে ধরে ধরে আপনি পথের সন্ধান দিয়েছেন। যেই মানুষটা সারা জীবন পরোপকারী ছিল, তারে আল্লাহ ধ্বংস করবেন, বেইজ্জত করবেন।
খাদিজার এতটুকু সাহস, শুধু এতটুকু না, বলছে ঠিক আছে আপনি চলেন, আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফলের কাছে যাই, তিনি তাওরাত কিতাব পড়ছেন, এই বিষয়গুলো তিনি ভালো বুঝবেন, কিন্তু আপনি ঘাবড়াবেন না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এইটুকু খালি সাহস দিয়েছে মুখ দিয়া, তা নয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের বিখ্যাত একজন শিল্পপতি ছিলেন, বিশাল ধনাঢ্য ব্যবসা ছিল, আরবের অনেক যুবকরা তারে বিয়ার প্রস্তাব দিয়েছে, তিনি রাজি হন নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, আমানতদারিতা, সৌন্দর্য এবং তার সব গুণাগুণ দেখে নিজের থেকে প্রস্তাব দিয়েছেন মুহাম্মদকে আমি বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। বিয়ের পরে খাদিজার সমুদয় সম্পত্তির মালিক বানায় দিয়েছেন আমার নবীজিকে। সুবহানাল্লাহ। এই মেয়ে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ আসলেন, আসার পরে আবার বের হয়ে গেলেন। হযরত আয়েশা চিন্তিত হয়ে গেলেন, কি রে, নবীজিকে আমার প্রতি রাগ করলেন নাকি, কোথায় চলে গেলেন? হযরত আয়েশা বলেন, আমি কখনো হাফসার ঘরে গেলাম, আরেক স্ত্রীর ঘরে গেলাম, সবার ঘরে খুঁজলাম, কিন্তু রাসূলুল্লাহকে কোথায় পাই না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খুঁজতে খুঁজতে পরিশেষে গিয়ে দেখি জান্নাতুল বাকিতে আমার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন, আল্লাহর কাছে জিয়ারত করে। আমি গাছের আড়ালে দাঁড়িয়ে শুনছি নবীজি বলতেছেন, রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মা ছেলেকে ভুলে যাবে, বাবা সন্তানের কথা মনে রাখবে না, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ছেড়ে যাবে, আল্লাহ গো ওই দিন যেন আমি আমার কলিজার টুকরা খাদিজাকে ভুলে না যাই। সুবহানাল্লাহ। হযরত আয়েশা এই কথাটা শুনে খারাপ লাগলো, কারণ সতীন তো চলে আসলেন। রাসূলুল্লাহ ঘরে আসার পরে বললেন, আয়েশা তুমি কি কষ্ট পাইছো, তুমি কি চিন্তিত হয়েছিল? হুজুর আপনি আখিরাত নিয়ে ব্যস্ত আর আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, আমি ভাবছিলাম অন্য কোনো স্ত্রী ঘরে গেছেন। কয় না, তবে হুজুর আপনার আমার একটা কথা, আপনি যেভাবে খাদিজার জন্য দোয়া করলেন তাতে কি আপনি ওই বুড়ি মহিলাটার কথা এখনো ভুলে যেতে পারেন নাই? এই কথা শোনার সাথে সাথে ইস্তাদ্দা গাযাবু, রাসূলুল্লাহ রাগ করলেন, আহমাররাত আইনা, চক্ষু লাল হয়ে গেল। খাদিজার ব্যাপারে বলছি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, সাবধান আয়েশা, আজকেই তুমি খাদিজার ব্যাপারে বলেছো, আর কোনোদিন আমার খাদিজার ব্যাপারে কোনো কথা বলবে না, কারণ আমার যেদিন বাবা নাই, মা নাই, চাচাও দুনিয়া থেকে নাই, দাদাও নাই, সবাই চলে গেছে, ওই দিন আমি আমার খাদিজাকে আমার পাশে পেয়েছি। খাদিজা তার সমুদয় সম্পত্তি আমার পায়ের নিচে ঢেলে দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খুশি মতো দিনের জন্য খরচ করেন, এই সম্পত্তির উপর আমার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। ও আয়েশা, তোমরা জানো কি, আমি আমার খাদিজার সব সম্পত্তি আল্লাহর দিনের জন্য মুসলমানদের পিছনে, গরিব সাহাবীদের পিছনে খরচ করেছি। একটা সময় খাদিজার বিশাল সম্পত্তি খরচ করতে করতে সব শেষ হয়ে গেছে, এবার নিজের ঘরেই খাদিজার আর খাবার নাই। খাদিজার কয়েকটা সন্তান নিয়ে মনে হয়েছে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন গেছে, খাদিজা তার বাচ্চাদেরকে নিয়ে খাওয়ানোর মতো চুলায় আগুন দিতে পারে নাই। কিন্তু আয়েশা আমার খাদিজা কোনোদিন আমাকে এতটুকু অভিযোগ করে নাই, ও মুহাম্মদ, আমি তো কোনো ফকিন্নির মেয়ে ছিলাম না, আমি তো গরিব ছিলাম না, আমি তো ছিলাম আরবের ধনাঢ্য এক মহিলা ব্যবসায়ী, মহিলা শিল্পপতি, কিন্তু আপনার ঘরে আসার পরে আজকে এই দুরবস্থা কেন? এমন অভিযোগ একদিনের জন্য আমার খাদিজা করে নাই। সুতরাং খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী, আর তোমরা সবাই হলে আমার সুখের দিনের সাথী। সাবধান, খাদিজার ব্যাপারে আর কোনোদিন কিছু বলবা না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তো গোশত রান্না হতো না, মাঝে মাঝে একটু হাদিয়া আসতো, কেউ দিত, তো সেটাকে রাসূলুল্লাহ পুটলা করতেন, ছোট ছোট পুটলা করে। আয়েশার ঘরে 1 পুটলা, হাফসার 1 পুটলা, অমুকরে 1 পুটলা, আর একটা পুটলা নবীজি নিজের কাছে রেখে দিতেন। সুবহানাল্লাহ। স্ত্রীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম সবাইকে 1 পুটলা করে দিছেন, এটা কার? এবার আমার নবী বলতেন, আয়েশারি, আজকে যদি আমার কলিজার টুকরা খাদিজা বেঁচে থাকতো তাহলেই সেও একটা পুটলা পাইতো, সে যেহেতু নাই, আমি আমার এই পুটলাটা নিয়ে মদিনার অলিগলিতে ঘুরবো, আরে দেখবো খাদিজার কোনো বান্ধবী যদি পাওয়া যায় তাকে আমি পুটলাটা দিব, যাতে খাদিজার মন খুশি হয়ে যায়। এজন্য মানুষ যদি বাবা মারা যায়, সন্তানদের উচিত বাবা যাদের সাথে চলতেন তাদেরকে সম্মান করা, তাদেরকে দাওয়াত করে খাওয়ানো। খাদিজার ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বান্ধবীদেরকে দাওয়াত করে খাওয়াইছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, স্ত্রীদেরকে বললাম, আমার মা বোনদেরকে বললাম, সাবধান, স্বামীর সুখের দিন আপনি সব ভোগ করবেন,
আর দুঃখের দিনে অসন্তুষ্টি করবেন, বেজাল করবেন, স্বামীর উপর আরো চাপ দিবেন না। আপনি তার চাপের বোঝাটাকে হালকা করেন, সান্ত্বনা দেন। আপনি বলেন, আপনি এত চিন্তা করবেন কেন? আমরা 3 বেলা নয় 1 বেলা খাবো, মাছ গুস নয় ভর্তা দিয়ে খাবো, ডাল দিয়ে খাবো, আপনি টেনশন করবেন না, আমি আছি। এটা হলো একজন সঙ্গিনীর, এর নামই তো অর্ধাঙ্গিনী। আপনি তার টেনশন সব কিছু শেয়ার করেন, এটা একটা আদর্শ স্ত্রী। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীরা যদি নেককার হয় তার চেয়ে বড় নিয়ামত হতে পারে না। যে 3টা জিনিস পাইলো সে দুনিয়ার সফল মানুষ। আজকে এখানে যারা আছে, যারা সফল না ব্যর্থ আমি দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বরে যে ব্যক্তি একটা সচল বাহন পাইছে, সচল বাহন, ঘোড়া হোক, গাড়ি হোক, মোটর হোক আর সাইকেল হোক, সেটা সচল হতে হবে। আরেকটা হলো থাকার জন্য একটু প্রশস্ত জায়গা যে পাইলো, আরেকটা হলো নেককার স্ত্রী যে পাইলো। সুবহানাল্লাহ। এই জন্য আপনার স্ত্রী সুন্দরী হওয়ার চাইতে নেককার হওয়া জরুরি। আপনার স্ত্রী বড় লোকের মাইয়া হওয়ার চাইতে আপনার স্ত্রী নেককার হওয়া উচিত। কারণ নেককার স্ত্রী 18 বছর, বিভিন্ন মত আছে 18 বছর। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, কেউ বলছে 3 বছর, কেউ বলছে 7 মাস 6 মাস, কিন্তু সর্বোচ্চ মতটা আমি বললাম 18 বছর অসুস্থ ছিলেন। এমন অসুস্থ, দুর্গন্ধ হয়ে গেছে, পচে গেছে শরীর, সমাজ থেকে বিচ্যুত করে তারা ডাস্টবিনে ফেলে দিয়েছে, সবাই ছেড়ে গেছে, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছেড়ে যায়নি। সুবহানাল্লাহ। পরিশেষে আইয়ুব আলাইহিস সালামের 2টা অঙ্গ শুধু ভালো ছিল, একটা হলো হার্ট আর একটা হলো জিহ্বা, সব অঙ্গে পছন্দ রয়েছে, পোকা পড়ে গেছে। আরে মানুষ, আপনি কি কষ্ট পাচ্ছেন? আপনার উপর কি পরীক্ষা আসছে? এই জন্য রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। আল্লাহর বড় বড় রাসূলরা যেভাবে ধৈর্য ধরছেন, এমনি ধৈর্য ধরেন। যখন জবানের মধ্যে পোকা পড়তে শুরু করলো, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বললেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ, আমার জবানেও যদি আপনি অসুস্থতা দিয়া দেন, তাহলে আপনার নাম আমি ডাকবো কি দিয়ে? আল্লাহ, আমার এই অবস্থা থেকে আপনি দয়ালু আল্লাহ আমার প্রতি রহম করেন। সাথে সাথে হযরতে আইয়ুব আলাইহিস সালামের দোয়ার পরে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের পায়ের আঘাতে সেখানে ঠান্ডা পানির ঝর্ণা বের করে দিলেন। ওই যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে যেমন জমজমের কুয়ার আবিষ্কার হয়ে পানি বের হয়েছিল, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে ময়লার ড্রেনের রাখা হয়েছিল, সেখানে পায়ের আঘাতে হযরতে আইয়ুব আলাইহিস সালামের পায়ের আঘাতে স্বচ্ছ ঠান্ডা পানি বের হয়ে যায়। সেই পানি দিয়ে আইয়ুব আলাইহিস সালাম গোসল করার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম পরিপূর্ণ সুস্থ হয়ে যান। শুধু সুস্থ হয়ে তাই নয়, আইয়ুব আলাইহিস সালামের 2টা বাড়ির উঠান ছিল, 2টা উঠান। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের এক উঠানের মধ্যে স্বর্ণের বৃষ্টি ফালায় দেয়, আরেক উঠানের মধ্যে রূপার বৃষ্টি দেয়। ফোঁটা